আসলে কি 400 বছরের পুরনো ঢাকা নাকি আরো বেশি? দিল্লি থেকে বাংলা সুবেদার হয়ে আসা ইসলাম খান ঢাকায় এসে 1610 সালে যে দুর্গে বসবাস শুরু করেন সেটির বয়সই বা কত? 2017 সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রত্নতত্ত্ববিদ অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান পুরাতন ইটের সূত্র ধরে শুরু করেন খনন কাজ। তাতে পাওয়া তথ্য বলছে দুর্গটি গড়ে ওঠে 1430 সালেরও আগে। আরেক তথ্য বলছে ঢাকার গড়ে ওঠা খ্রিস্টপূর্ব 600 থেকে খ্রিস্টাব্দ 600-র মধ্যে। গবেষণার এইসব তথ্য বিশ্লেষণ করে এই অধ্যাপক বলছেন ঢাকার বয়স কমপক্ষে 2500 বছর। আসান হাবিব টিটোর ক্যামেরায় আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। তিলোত্তমা ঢাকা, বৃদ্ধা গাঙ্গিনী নদী বর্তমানের বুড়িগঙ্গা। একসময় আদিখাতের মোহনা ছিল প্রায় 15 থেকে 20 মাইল চওড়া। তার পাড়ি পরিচ্ছন্ন এক জনপদ ঢাকা। সে ঢাকা কত বছরের পুরনো? ওয়ারী বটেশ্বর থেকে ঢাকা কত দূর? ঢাকা থেকে বিক্রমপুর কিংবা আরও একটু দূরে ঢাকা থেকে ময়নামতি। বিস্তীর্ণ এই অঞ্চলের প্রত্নসাক্ষ্য বলছে এই অঞ্চলগুলোর সভ্যতা প্রায় একই সময়ের। আমরা রয়েছি ওয়ারী বটেশ্বর দুর্গনগরীর প্রাচীরের কাছে। আমার পেছনে যে প্রাচীরটি রয়েছে সেই প্রাচীরটি ক্ষয়িষ্ণু প্রাচীর, এবং সেই প্রাচীরটি যেই মাটি রয়েছে লাল মাটি, এবং সেই লাল মাটির উপর গড়ে ওঠা এই দুর্গ প্রাচীর সাক্ষ্য দিচ্ছে এই অঞ্চলের সভ্যতা প্রায় 2500 বছরের পুরনো। প্রাচীন ওয়ারী বটেশ্বর দুর্গে খুঁজে পাওয়া গর্তে বসবাস করা জীবন সংস্কৃতি বলছে এই সভ্যতা প্রায় 3000 বছর পুরনো। এই 2500 বছর আগে যে নগর হওয়ার আগে কিন্তু এখানে মানব বসতি ছিল। সেই বসতির চিহ্ন হলো এইটি হলো গর্ত বসতি। এটিও রেপ্লিকা, কিন্তু এর নিচে অরিজিনালটা আছে। এই যে দেখতেছেন এখানে কিন্তু 2-3 জন মানুষ কমফোর্টেবলি শোয়া যায়, এবং এই যে গর্ত বসতি এখানে ছিল শস্যাগার, এবং ওইখানে ওটা হলো কূপ, এবং এইখানে হলো রান্নাঘর। পুরা কমপ্লেক্সটা আমরা পেয়েছি, এটা বিলিভিটও নয়। লাল মাটিতে যে 2500 বছর প্রাচীন সভ্যতা, এর সঙ্গে ঢাকার কিন্তু একটা সংযোগ আমরা এবার পেলাম। কারণ এইখানে যে প্রত্নবস্তু পেয়েছি অনেক ভ্যারাইটিস, কিন্তু ওইখানে অন্তত 2টি প্রত্নবস্তু পেয়েছি, যে 2টি ওয়ারী বটেশ্বরে পাওয়া যায়। একটি গ্লেজড ওয়্যার এবং একটি রোলেটেড ওয়্যার। 600 বাই 600 বর্গমিটার প্রত্নদুর্গে দেখা মিলেছে 7ম ও 8ম শতকের বৌদ্ধ সংস্কৃতির পদ্ম মন্দিরের। 7ম-8ম শতকের এই 11 বর্গমিটার আয়তনের বৌদ্ধ পদ্ম মন্দির সাক্ষ্য দিচ্ছে 1500 বছর আগে এই অঞ্চল কতটা উন্নত ছিল, এখানকার সভ্যতা কতটা সমৃদ্ধ ছিল। ওয়ারী বটেশ্বরে খুঁজে পাওয়া প্রত্নসাক্ষ্যের সঙ্গে মিল পাওয়া গেছে 2017 সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে খনন করা বিভিন্ন নিদর্শনের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমানের সুযোগটা মিলেছিল 2008 সালে। 2008-এ মেজর হায়দার আমাদেরকে দাওয়াত দেন ওই জায়গাটা ভিজিট করার জন্য। উনি একটা জাদুঘর করবেন, একটা পরিকল্পনা ছিল। কিন্তু যেহেতু আমি আর্কিওলজির ছাত্র, আমার দৃষ্টিটা থাকে যে এই জায়গাটা তো প্রাচীন, আমরা জানি শুনেছি, কিন্তু দেখি তো নাই, কেউ দেখে নেই। আমি যখন ঘুরছিলাম চিপা চাপায়, তখন কিন্তু আমি পুরাতন ইট দেখেছি, এবং আমার মাইন্ডে স্ট্রাইক করেছে এই পুরাতন ইট মানে নিচে স্ট্রাকচার আছে। কারণ ওখানে যখন গর্ত করে তখন নিচের জিনিস উপরে বেরিয়ে আসে। এবং এই 2016-17 যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে আমন্ত্রণ জানালো খনন করার জন্য অ্যাজ এক্সপার্ট, আমি আমার টিম নিয়ে যে খনন করি, এবং খননে আমরা সেই দুর্গ প্রাচীর এবং সেই দুর্গের কক্ষ, এবং আমরা সেই আর্কিওলজিক্যাল খনন করে যা পাই আমরা সেরকম অনেক নিদর্শনে পেয়েছি। ঢাকা কেন্দ্রীয় কারাগারে খনন কাজে খুঁজে পাওয়া রোলেটেড ওয়্যারের সঙ্গে এই অধ্যাপক মিল খুঁজে পান কমপক্ষে 2500 বছরের পুরনো রোলেটেড ওয়্যারের সঙ্গে। আমরা যখন খুঁজলাম, খনন করলাম, তখন আমরা কিন্তু সেই দুর্গ অংশবিশেষ পেয়ে গেলাম। এবং আমরা যে তারিখ করলাম কার্বন 14 আমেরিকার বেটা ল্যাবরেটরিতে, সেখানে কিন্তু আমরা না তারিখটা বলি, সেই তারিখে কিন্তু ঢাকার দুর্গর আমরা প্রমাণ পেলাম 1430। মানে 1430-এ মানুষ ওখানে বসবাস করেছে। সেই হিসাবে কিন্তু এটা আপনি প্রশ্ন করেছেন, তার উত্তর হলো
1430-এর আগের কিন্তু দুর্গটা আমরা যেটা খনন করলাম, যে ঢাকা পুরাতন জেলখানা যেটা এখন যেটা জেল হিসেবে অ্যাবান্ডন, সেখানে তো আমরা খনন করেছি 4-5 মাস। সেই খননে যে ইটের দুর্গ, প্রাচীর, অংশবিশেষ, কক্ষ, নালা, কূপ এবং প্রত্নবস্তু আমরা পেয়েছি। এখন দুর্গটি ঢাকা পুরাতন জেলের ভিতরে পেয়েছি, কিন্তু এটি এক্সটেনশন কিন্তু এটা অনেক বড় হবে, কারণ টপোগ্রাফি ঢাকায় জেমস টেলর বলেছেন কিন্তু ওই দুর্গটির কোনো টিকে নাই, কিন্তু এটা কিন্তু জেলখানা এবং কোতোয়ালি হাসপাতালের কথা উল্লেখ করেছেন, এই এলাকা ব্যাপী ছিল বলে মনে করেন। এই দুর্গটি কিন্তু ছোট্ট দুর্গ না, কারণ এটা ছিল প্যালেস ফোর্ট। এই যে গ্লেজটা দেখছেন, এটা আমরা ওয়ারি বটেশ্বর পেয়েছি, মাহস্তানগড়ে পেয়েছি। একই গ্লেজটার আমিরাতে পাওয়া গেছে, একই গ্লেজটার মুম্বাইয়ে পাওয়া গেছে, একই গ্লেজটার আপনি উড়িষ্যাও পাচ্ছেন। এটা সব আদি ঐতিহাসিক। আপনাকে বললাম আদি ঐতিহাসিক মানে খ্রিস্টপূর্ব 6th সেঞ্চুরি থেকে খ্রিস্টাব্দ 6th সেঞ্চুরি প্লাস মাইনাস একই গ্লেজটার আমরা এখানে পাচ্ছি। তাহলে এই যুক্তিতে এটা 2500 বছর। একই সঙ্গে এই অধ্যাপক বলছেন, এই বিস্তীর্ণ অঞ্চলের মাটি প্লাইস্টোসিন যুগের বা 10 লাখ বছর আগের। মধুপুর ট্র্যাক্ট হল লাল মাটি, লাল মাটি হলো প্লাইস্টোসিন ল্যান্ড। প্লাইস্টোসিন ল্যান্ডের বয়স হলো লক্ষ বছর, 18 লক্ষ থেকে 10,000 বছর। তবে ঢাকার নাম ঢাকা হয়েছে সুবেদার ইসলাম খান এখানে আসারও আগে। মির্জা নাথান কিন্তু ঢাকার কথা উল্লেখ করেছেন, এবং তার আগে কিন্তু ঢাকা শব্দটা ছিল। ঢাকা কোত্থেকে উৎপত্তি হয়ে এদিকে আসলো সেটা না জানা না গেল। মোগল যুগেও ঢাকা ছিল, মোগল আগের যুগেও কিন্তু ঢাকা শব্দটা ছিল, এবং তার আগেও প্রাক মধ্যযুগে কিন্তু ডবাক শব্দটা ছিল। সেখান থেকে ইতিহাস বলতেছেন ইতিহাসবিদরা যে ডবাক থেকে ঢাকা হয়েছে। টাইগ্রিস, ইউফ্রেটিস কিংবা সিন্ধু নদীর সঙ্গে মিশে থাকে নগরীর আতুর ঘরের গল্প। ঢাকার গল্প বুড়িগঙ্গার মতোই প্রাচীন। পার্থ সঞ্জয়, 71, ঢাকা।